সর্বোচ্চ সাজা দিয়েছেন, এগুলোও জাতির জন্য ভালো কিছু নয়। যে ক্ষমতায় না থাকলে দেশ ছেড়ে পালাতে হয়, এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস জাতির জন্য কি ভালো? মোটেও না। রাজনীতিবিদদের সময় এসেছে বেপরোয়া ভাব থেকে সরে আসতে হবে। আমি যা ভাবি এটাই সঠিক, আমি যা করব এটাই ঠিক, এগুলো থেকে সরতে হবে। সাধারণ জনগণের কাতারে আসতে হবে। আত্ম অহমিকা বোধ থেকে বের হতে হবে, অহংকার থেকে বের হতে হবে। বড় দল ছোট দল এই সমস্ত অহংকার থেকে বের হয়ে যুক্তি বুদ্ধি বিবেচনা দিয়ে দেশ চালাতে হবে। যত বেশি মানুষের পার্টিসিপেশন আপনি নিশ্চিত করতে পারবেন রাষ্ট্র চালাতে, আপনি তত বেশি সেফ থাকবেন। আর যত বেপরোয়া দায়িত্ব আপনি আপনার ঘাড়ে তুলে নেবেন, তত বেশি আমি বা আপনি আনসেফ হব। ফলে আমি মনে করি গতকালকের ঘটনা থেকে রাজনীতিবিদদের জন্য একটা ওয়েক আপ কল আছে। তারপরেও যদি এই ধরনের ঘটনা কেউ ঘটান, তাহলে কি পরিণতি হয় তার এক্সাম্পল চোখের সামনে এসেছে। আর বিচার প্রক্রিয়া আমি গতকালকেও বলেছি যে বেশ ভালো এভিডেন্স তারা আনার চেষ্টা করেছে। অনেক সময় মাঠের কথা আর কোর্টের ভিতরের কথা এক নয়। মাঠে আপনি অনেক কথা বলতে পারবেন, অনেক বক্তৃতা দিতে পারবেন, অনেক আবেগও দেখাতে পারবেন, কিন্তু বিচার যখন করবেন, তখন আপনি যখন উপযুক্ত সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারবেন না, তখন বিচারে কোনো না কোনো ধরনের লেকোনা থেকেই যাবে। তো এখানে প্রসিকিউশন পক্ষ বেশ ভালো যুক্তিগ্রাহ্য কোয়ালিটিফুল এভিডেন্স হাজির করেছেন বলে আমি পত্রপত্রিকা পড়ে আর রিসার্চ পারপাসে দেখেছি। তারা ভয়েস, তখনকার দিনের প্রাইম মিনিস্টার কার সঙ্গে কি আলোচনা করেছেন, কি ইনস্ট্রাকশন দিয়েছেন, এগুলো তারা আদালতে হাজির করেছেন। কেউ প্রশ্ন তুলতে পারে এই ভয়েসটা ওনার কিনা, সেই জন্য তারা সিআইডির কাছে ফরেন্সিক টেস্টে পাঠিয়েছেন এই ভয়েস সেই ভয়েস কিনা। সেগুলোতে নিশ্চিত হয়েছে যে এই ভয়েস সেই ভয়েস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তিনি কি বলেছেন সেগুলোর ভয়েস নিশ্চিত হয়েছে। লেথাল উইপন ব্যবহার করার ক্ষেত্রে, হেলিকপ্টার ব্যবহার করার ক্ষেত্রে, তারপরে আপনার গুলি করার ক্ষেত্রে এই যে ইনস্ট্রাকশনগুলো এসেছে, এই ইনস্ট্রাকশনগুলোর ভয়েস টেস্টে দেখা গেছে যে এগুলোই হলো উনি কর্তৃক প্রদত্ত ইনস্ট্রাকশন। এগুলো হলো এভিডেন্স। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির কারণে ওনার সাজা হয়েছে, কারণ তিনি এই ইনস্ট্রাকশনগুলো দিয়েছেন অধস্তন কর্মকর্তা কর্মচারীদের এবং তারা এগুলো বাস্তবায়ন করেছে। তো সেই জন্য আমি মনে করি অন্য সময়ের তুলনায় এখানকার বিচার প্রক্রিয়ার মধ্যে কোয়ালিটি এভিডেন্স আছে। শুধু রাজনৈতিক কথাই নয়, এভিডেন্সের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ও আদালতে হাজির করা সম্ভব হয়েছে প্রসিকিউশনের পক্ষে।